আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৮.৫ অনুশীলনী আর পৃষ্ঠা হচ্ছে ৯৪ পৃষ্ঠার যে ভগ্নাংশের অঙ্কগুলো আছে এগুলো সমস্যার সমাধান করব। চলো তাহলে প্রথমে ভগ্নাংশের ধারণা নিই। তাহলে আমরা ভগ্নাংশ সম্পর্কে ধারণা লাভ করব। ভগ্নাংশের প্রকার আমরা নর্মালি জানি তিনটা। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, দুই নম্বর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তিন নম্বর হচ্ছে মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ আমরা এই তিন প্রকার ভগ্নাংশটা বুঝবো। আমরা যদি তিন প্রকার ভগ্নাংশ সম্পর্কে ধারণা লাভ না করতে পারি তাহলে কিছু বুঝলাম না। প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ ভগ্নাংশের দুইটা অংশ আছে। ভগ্নাংশের একটা অংশ হলো উপরে যে অংশ, এটার নাম হচ্ছে লব, আর নিচের অংশটার নাম হলো হর। উপরেরটার নাম লব, নিচেরটার নাম হর। যেরকম মনে করো 5/3, তাহলে এই তিনটারে করব লব আর 5 হইল হর। বুঝতে পারছো সবাই? তাহলে আমরা এই যে প্রকৃত ভগ্নাংশ আছে, তাহলে প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ যে ভগ্নাংশের লব সবসময় ছোট থাকবে, হরের সাইডে যখন লব কি থাকবে, ছোট থাকবে, সেটাই প্রকৃত ভগ্নাংশ। তাহলে কি কি? 5/1, 5/2, 7/3, 7/4। এই যে দেখো ভগ্নাংশ কতগুলো লিখছি, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু নিচের সংখ্যাটা সাথে উপরের সংখ্যাটা ছোট। নিচের সংখ্যাটা সাথে উপরের সংখ্যাটা ছোট। যদি নিচের সংখ্যার সাথে উপরের সংখ্যা ছোট থাকে তাহলে সেটার নাম কি? প্রকৃত ভগ্নাংশ। দেখো এই যে এটার নিচেরটার নাম হর, উপরেটার নাম লব। তাহলে হরের সাথে লব যদি ছোট হয় তাহলে এটার নাম কি? প্রকৃত ভগ্নাংশ। এখন আমরা অপ্রকৃত ভগ্নাংশ চিনব। অপ্রকৃত ভগ্নাংশের হইতেছে লব থাকবে বড়, হর থাকবে ছোট। যেমন এই প্রকৃত ভগ্নাংশের ঠিক উল্টাটা হইলো অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের উল্টাটা হইলো অপ্রকৃত। যেরকম উপরে মনে করো 3 আছে, নিচে 3 আছে, নিচে আছে 2, 2/3 দেওয়া আছে। আগে উপরেরটা ছোট ছিল, নিচেরটা বড় ছিল, অর্থাৎ লব ছোট ছিল, হর বড় ছিল। এখানে কি? লব বড়, হর ছোট। ঠিক এইটার অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের ঠিক উল্টাটা হইতেছে অপ্রকৃত ভগ্নাংশ। আমরা যদি আরো উদাহরণ দেখি তাহলে কি কি দেখতে পারি? মনে করো আছে 7/15 লিখতে পারি, যেটাই ছেড়ে লিখতে পারি। 9/21 লিখতে পারি, 5/27। এই যে, তাহলে আমরা অপ্রকৃত ভগ্নাংশ কি কি মোটামুটি ধারণা হয়েছে যে প্রকৃত ভগ্নাংশের ঠিক বিপরীতটা হইতেছে অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের লব ছোট থাকে, হর বড় থাকে, আর অপ্রকৃত ভগ্নাংশের লব বড় থাকে, হর ছোট থাকে। আমি আশা করি তোমরা প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ দুইটাই বুঝতে পারছো। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ হইল অপ্রকৃত ভগ্নাংশ। এখন আমরা বুঝবো মিশ্র ভগ্নাংশটা। অর্থাৎ মিশ্র ভগ্নাংশের সংজ্ঞা হচ্ছে এরকম যে যদি কোনো একটা পূর্ণ সংখ্যা যদি প্রকৃত ভগ্নাংশের সাথে মিলে, অর্থাৎ পূর্ণ সংখ্যা কি করবে? এই প্রকৃত ভগ্নাংশের সাথে যুক্ত হয়ে যে ভগ্নাংশ গঠন করে, এটার নাম হলো মিশ্র। মিশ্র মানে কি? মাহাইল। আমরা দুধের সাথে ভাত মাখায় খাই, এটা মিশ্র। ভাতের সাথে তরকারি মাখায় খাই, এটাও কি? মিশ্র। ঠিক সেম মিশ্র পূর্ণ সংখ্যার সাথে যেরকম এরকম হতে পারে 5/3/2। এই দেখো 3/2 এটা হলো প্রকৃত ভগ্নাংশ, আর এর মধ্যে পূর্ণ সংখ্যা কত? 5। 5/3/2 এইটা হলো মিশ্র ভগ্নাংশ। বুঝছো তো? অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা যুক্ত হয়ে গেছে, যুক্ত হওয়ার কারণে এটা মিশ্র ভগ্নাংশ। আমি আরো উদাহরণ দিতে পারি। 7/2/1। এই 2/1 হলো প্রকৃত ভগ্নাংশ, আর 7 হলো পূর্ণ সংখ্যা। এই দুইটা মিলিয়ে হয়েছে একটা মিশ্র ভগ্নাংশ। কিন্তু কখনোই আমরা কি করতে পারবো না? অপ্রকৃত ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা লেওয়া যেত না। আমরা যদি লিখি এরকম, মনে করো এরকম যদি লিখি 5/12/18 অথবা 19 যদি লিখি, এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ না। কেন লাগে না? কারণ এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়েছে পূর্ণ সংখ্যার সাথে, এটা মিশ্র ভগ্নাংশ নয়। বুঝতে পারছো না? বুঝো নাই? তাহলে মিশ্র ভগ্নাংশ সবসময় কি হবে?
প্রকৃত ভগ্নাংশের সাথে যুক্ত হবে। আরেকটা দিলে কি উদাহরণ, মনে করো 5 সমস্ত 7/9 লিখতে পারি। সরি, এই যে 7/9 লিখছি, এটা কি হয়েছে? হয়েছে? কেন লেগে গেছে না? কারণ এই যে 7/9 কি অপ্রকৃত ভগ্নাংশ, এটা কি মিশ্র ভগ্নাংশ হয়েছে? হয় না। তখন আমরা কি লিখবো? 5 সমস্ত 7/1, অর্থাৎ ছোট করতে হইব। 1 7-এর সাথে ছোট থাকতে হইব উপরেরটা। হ্যাঁ, এখন 5 সমস্ত 7/1 এখন কিন্তু হয়েছে মিশ্র ভগ্নাংশ। গেলে গিয়া 7/1 হইলো প্রকৃত ভগ্নাংশ আর 5 হইলো পূর্ণ সংখ্যা। বুঝছো না? বুঝো নাই? এখন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মান 1 এর সমান তা খুঁজে বের করো। খুঁজে বের করার কথা বলছে। অর্থাৎ এখানে প্রথম প্রশ্ন হচ্ছে প্রকৃত ভগ্নাংশগুলো হলো, অর্থাৎ এই যে ভগ্নাংশ কতগুলো দেওয়া আছে, এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনগুলো প্রকৃত ভগ্নাংশ সেগুলো লিখতে বলছে। ঠিক আছে, চলো। তাহলে 1 নাম্বার হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কি কি সেটি বের করতে বলছে। তাহলে আমরা বের করি এক প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কি কি পাইছি আমরা? 3/2, পরে হচ্ছে 8/5, পরে 9/3, পরে হচ্ছে 48/42, পরে 25/2। এই দেখো আমরা এই ভগ্নাংশগুলো পাইছি। প্রকৃত ভগ্নাংশ কি কি পাইছি? 3/2, 8/5, 9/3, 48/42, 25/2, এই ভগ্নাংশগুলো পাইছি। এখন 1 এর সমান ভগ্নাংশ কি কি দেখো। 1 এর সমান ভগ্নাংশগুলো, অর্থাৎ 1 এর সমান ভগ্নাংশগুলো হলো যে ভগ্নাংশগুলোর মান একই, অর্থাৎ উপরে লব এবং হর একই থাকবে, সেগুলো হলো 1 এর সমান ভগ্নাংশ। 1 এর সমান ভগ্নাংশ আছে কয়টা দেখি? 4/4, পরে আছে হলো 1/1, পরে আছে 76/76, পরে আছে 3/3। তাহলে আমাদের বলছিল প্রকৃত ভগ্নাংশ বের করতে, আমরা বের করছি। পরে বলছে 1 এর সমান ভগ্নাংশ বের করতে, 1 এর সমান ভগ্নাংশগুলো বের করছি। তাহলে আমরা 1 নম্বরের যে অঙ্কগুলো এটা সমাধান করলাম। এখন আমরা 2 নম্বরের যে অঙ্কগুলো, এটা কি বলছে আমরা দেখে নিই। 2 নম্বরের যে অঙ্কগুলো বলছে দেখো, 2 নম্বর অঙ্ক বলছে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। অর্থাৎ গাণিতিক প্রতীক ব্যবহার করে বড় থেকে ছোট সাজানোর কথা বলছে। চলো তাহলে আমরা করি সমাধানগুলো। এখন দেখো এখানে 2 এর 1 নাম্বার, এখানে কি কি আছে, যে ভগ্নাংশগুলো আছে আগে এগুলো লিখি। প্রথম আছে 7/6, পরে আছে 7/3, পরে আছে 7/7, পরে আছে 7/2। এই দেখো এখানে ভগ্নাংশ কয়টা? 1টা 2টা 3টা 4টা, 4টা ভগ্নাংশ দেওয়া আছে। 4টা ভগ্নাংশের মধ্যে এখানে বলছে যে ছোট থেকে বড় ক্রমে সাজানোর কথা বলছে, সবচেয়ে ছোট সবার আগে লিখতে বলছে। আচ্ছা, এখানে যদি ভগ্নাংশের হর একই থাকে, ভগ্নাংশের হর যদি একই থাকে, তাহলে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটাই ছোট। এখানে দেখো সবচেয়ে ছোট সংখ্যা কত? উপরে লব 2, তাহলে এই 7/2 হলো সবচেয়ে ছোট। তাহলে সবার আগে লিখবো 7/2। লিখে একটা চিহ্ন আছে, এরকম চিহ্ন। এই চিহ্নটা দেওয়ার মানে হচ্ছে এদিকেরটা ছোট আর ওই দিকেরটা বড়। যেহেতু এই যে দেখো বাঘ হা করে রয়েছে, অর্থাৎ এই দিকেরটা বড় হবে। 2 এর বড় কত? 3, তাহলে আমরা লিখবো 7/3। 3 এর বড় কত? 6, তাহলে 7/6 বড়। আর 6 এর বড় 7, অর্থাৎ 7/7। আশা করি তোমরা এই যে 1 নম্বর অঙ্কটা, যে ছোট থেকে ভগ্নাংশ যদি এরকম 4টা 5টা 6টা 7টা দেওয়া থাকে, আর যদি সবগুলোর হর একই থাকে, নিচের সংখ্যাগুলো একই থাকে, তাহলে উপরের যেটা ছোট থাকবে সেটা হলো সবচেয়ে ছোট। ওটা অনুযায়ী ক্রম অনুযায়ী যেটা বড় থাকবে এটা অপেক্ষাকৃত বড় থাকবে। আশা করি তোমরা 1 নং অঙ্কটাও বুঝতে পারছো। 2 এর 1। 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা হচ্ছে 7/4, 5/4, 11/4, 9/4। এখানে লক্ষ্য করো
এখানে কিন্তু আগে ছিল হরগুলো একই, এখানে কিন্তু লব একই। লব যদি এক থাকে, একটা জিনিস মনে রাখবো, আগে ছিল হর একই, যার কারণে যেটা উপরের যেটা ছোট সেটা ছিল ছোট, আর এইটা হলো একটু বিপরীত, অর্থাৎ এটা কিন্তু সব লব এক। লব যদি এক থাকে তাহলে এটার মধ্যে যে ভগ্নাংশের হরটা বড় থাকবে এটা থাকবে ছোট। এনে দেখ সবচেয়ে বড় কত? 11। 11, তাহলে 11 হইলো সবচেয়ে ছোট ভগ্নাংশ, মানে 11/4 হইলো এই ভগ্নাংশগুলোর মধ্যে সবচেয়ে ছোট। বুঝছো না? বুঝো নাই? উল্টাটা, আগের দ্বার উল্টাটা। তাহলে 11/4 হইতেছে সবচেয়ে ছোট। এর বড় কোনটা? তাহলে 9 11 তুলনামূলক বড় কত? 9। তাহলে 9/4, এটা হলো এটার সাথে এটা বড়। 9/4 এর সাথে বড় কোনটা? যেহেতু 9 এর অপেক্ষাকৃত ছোট কোনটা? 7। তাহলে 7/4। আর এই 7 এর অপেক্ষাকৃত ছোট হইলো 5। তাহলে 5/4 হলো এই যে এখানে 4টা ভগ্নাংশ আছে, এই 4টা ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় কোনটা? 5/4। আর এই 4টা ভগ্নাংশের মধ্যে সবচেয়ে ছোট হলো 11/4। এখন আমরা 3 নাম্বার অঙ্কটা করব। 3 নাম্বার অঙ্কটা হচ্ছে 23/11, 23/11, 13/11, পরে হচ্ছে 17/11, পরে হচ্ছে 91/11। এই যে দেখো এখানে কি, এখানে বলা হয়েছে দেখো উপরে অর্থাৎ লব গুলো এক, ঠিক সেম আমরা এই যে 2 নম্বর অঙ্কটা করছিলাম, এই 2 নম্বর, তাই 2 নম্বরেটা আমরা জানি যেহেতু লব একই থাকে, তাহলে এটার মধ্যে নিচের যে সংখ্যাটা অর্থাৎ নিচের হরগুলোর মধ্যে যেটা অপেক্ষাকৃত সবচেয়ে বড় সেটা হলো সবচেয়ে ছোট। তাহলে এনে ঠিক সেম নিয়ম একটাই 3 নম্বরেরটা। তাহলে এনে দেখো সবগুলোর মধ্যে নিচেরটা কোনটা সবচেয়ে বড়? 91। তাহলে 91 সবচেয়ে ছোট ভগ্নাংশ। তাহলে 91/11 হইলো সবচেয়ে ছোট। এটার সাথে বড় কোনটা? 91 তুলনামূলক ছোট কোনটা? 23। তাহলে 23/11। আবার 23 এর অপেক্ষাকৃত ছোট কোনটা? 17। তাহলে 17/11 হইলো, আর 17 সাথে ছোট হইলো 13। 13/11। এখানে দেখো সবচেয়ে বড় ছোট হইলো 91/11, আর সবচেয়ে বড় এই সাইডটার মধ্যে সবচেয়ে বড় হইলো 13/11। আশা করি তোমরা এই যে ছোট থেকে বড় ক্রমে সাজানো যে ভগ্নাংশের অঙ্কগুলো এগুলো বুঝতে পারছো। পরবর্তী আমরা অঙ্কগুলো করবো।